উনি যে কয়দিন জীবিত ছিলেন আমাদের মনে এই বিশ্বাস ছিল যে দুনিয়ার যেই প্রান্তেই থাকি, যত কষ্টে থাকি, যত বিপদে আসুক, আমার চাচা সাদেক হোসেন খোকা সাহেব যতদিন জীবিত আছে আমাদের হয়তো কিছু হবে না, সে আমাদের সেভ করবে, সে আমাদের বাঁচাবে। এটা কিন্তু অনেক বড় একটা কনফিডেন্স ছিল আমাদের। উনি চলে যাওয়ার পর আমরা সম্পূর্ণভাবে অভিভাবক শূন্যতায় ছিলাম। আমাদের কোনো অভিভাবক ছিল না, কোনো গার্জিয়ান ছিল না, আমাদের কোনো বটগাছ ছিল না, বটগাছ ছাড়াই ফেলা। তবে আল্লাহ উনি আপনারা ওনাকে যে ভালোবাসাটা দিয়েছেন, ওই ভালোবাসাটা যে আমরা পেয়েছি, এটার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। একজন রাজনীতিবিদের যতগুলো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সব কিছু সাদেক হোসেন খোকার মধ্যে ছিল। আমি গর্বিত এমন একজন নেতার সান্নিধ্য আমি পেয়েছিলাম। অনেক কাছে থেকে সাদেক হোসেন খোকাকে আমি দেখেছি। একজন মানুষ, একজন নেতা এরকম হতে পারে আমি আসলে বিশ্বাস করতে পারি না। আমরা এখন দেখি ঢাকা শহরে বিভিন্ন থানা যখন কমিটি করতে যায়, এখনকার নেতারা যেভাবে তাদের নিজেদের লোককে কিভাবে প্রোভাইড করবে, একজন কর্মী কাজ করছে তার দিকে দরদ নেই, কিন্তু নিজের লোককে তাকে নিয়ে আসে। অথচ সাদেক হোসেন খোকা একটু ভিন্নতা ছিল। বলতাম খোকা ভাই সূত্রাপুরের কমিটি করবো ছাত্রদলের, কাকে দিব? আরে তোমরা যাকে দাও না ভাই, সবাই তো আমাদের। আমি কার কথা বলবো? একজনের কথা বলবো, আরেকজন কষ্ট পাবে, সবাই তো আমাদের। তোমরা তোমাদের মতো একজন যোগ্য দেখে করে দাও, ওই তো আমাদের হবে। উনি কাউকে কখনো পছন্দ করতেন, মনে করতেন সবাই তা। এই যে রাজনীতির যে গুণ ছিল, এরকম অনেক কিছু আছে বলার খোকা ভাই। যতদিন বেঁচে থাকবো নামাজের পরে সবাই যেন আমরা আমাদের প্রিয় নেতার জন্য আমরা মন খুলে দোয়া করি। আল্লাহ যেন আমাদের প্রিয় ভাইকে জান্নাতবাসী করেন, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এই দোয়া সবার কাছে কামনা করছি।